24 এবং 71 নিয়ে খুব উদ্দেশ্যপূর্ণভাবে একটি মহল জলঘোলা করার চেষ্টা করে যাচ্ছে পুরনো ফ্যাসিস্টদের যারা দোসর। তারা বারবার এটা দেখানোর চেষ্টা করেছে যে সামহাও আমরা যারা নতুন প্রজন্ম, আমরা 24-এ আমাদের রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ নিয়ে এসেছি, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছি, কোনোভাবে আমাদের অবস্থান 71-এর সাথে সাংঘর্ষিক, এটা তারা বারবার বলার চেষ্টা করেছে। আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা বাংলাদেশের উজ্জ্বল সন্তান, চিকিৎসক, প্রফেসর, দার্শনিক সহ আরও অনেককে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল, সেই দিবসকে স্মরণে রেখে এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে, মাগফিরাত কামনা করে আজকে আমরা এখানে এসেছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা 24-কে মনে করি 71-এর ধারাবাহিকতা। আমরা 71-এর লড়াইকে একটি চলমানতার মধ্যে দেখতে চাই। আওয়ামী লীগ সবসময় দেখাইতে চেষ্টা করেছে যে 71-এ যা হওয়ার তা হয়ে গেছে, এবং আওয়ামী লীগ 71-এর পরে যে ক্ষমতায় এসেছে এটাই হচ্ছে বাংলাদেশের বা বাঙালির বা এই জনপদের চূড়ান্ত পরিণতি। তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ধরনের যুক্তি ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধকে তাদের দলীয় একটি ব্যানারে তারা কুক্ষিগত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি 71 ছিল এই পুরো জনগোষ্ঠীর লড়াই, এই দেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা সকলের লড়াই। শুধুমাত্র আওয়ামী লীগ তো নয়, বরং সেই লড়াইয়ে ন্যাপ সহ আরও অসংখ্য পলিটিক্যাল পার্টি তখন যুক্ত হয়েছিল, আপামর জনসাধারণ যুক্ত হয়েছিল। সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেটা আওয়ামী লীগ এমনকি সংবিধানের মূলনীতিতেও রাখেনি, যেটা তারা 4 মূলনীতি আমদানি করেছিল তাদের মতো করে 72 সালে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে তারা কুক্ষিগত করেছে। এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে লড়াইটা আমাদের করার কথা, আমাদের সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে রক্ষা করার জন্য একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ তৈরি করার, এই কাজটি তারা করেনি। তারা লুটপাট করেছে, বিদেশি শক্তির তারা মদদে এই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে নিজেদের সংকীর্ণ স্বার্থে। তাই আমাদেরকে 24-এ লড়াইটা আবার লড়তে হয়েছে, 71-এর লড়াইকে চূড়ান্ত পরিণতি দিতেই। আজকে আমরা এই রায়ের বাজারে যেখানে এসেছি, আওয়ামী লীগ কতটা ধৃষ্টতাপূর্ণ আচরণ তারা করেছে, যেখানে 14 ডিসেম্বরে পাকিস্তানি হানাদারেরা আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে ফেলে রেখেছিল, সেই স্থানেই তারা 24শে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে এনে মাটি চাপা দিয়ে গণকবর দিয়েছে তারা একই স্থানে। আজকে আমরা এখানে এসেছি 24 এবং 71-এর লড়াইয়ের মধ্যে যে ধারাবাহিকতা, সেটিকে স্মরণে রাখতে এবং সেটিকে জাগরুক রাখতে।